কি বায়োগ্রাফি? তোর বাবার তো বায়োগ্রাফি আমি লিখবো তো। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ রবিবার, এখন বাজে সকাল 10টা। এই যে দেখতে পাচ্ছেন, সায়ন আজকে বাড়ি এসেছে। ও স্কুলের ছুটি পড়েছে। ও এসেছে আধ ঘন্টা আগে। আর এসেছে এই কারণে যে কালকে ওর ক্রিকেট ম্যাচ আছে, এখানে খেলতে হবে, সেই জন্যই এসেছে। এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়েছে, বলছে একটু শুয়ে নিই, এরপরে আবার চুল কাটতে যাব। অনেক দিন পর আবার এসে বিছানাতে শুচ্ছি। 1 মাস হয়ে গেল, কতদিন এখানে শুইনি। এইসব বলতে বলতে আবার উঠে বসলো, বলল না এবার চুলটা কেটেই আসি, তারপরে আবার স্নান টান করে তারপরে আবার খাওয়া দাওয়া করব। আবার বাবাও তো এসে যাবে। ওর বাবার সঙ্গে দেখা হয়েছে, এই যে ওর বাবাও চলে এসেছে। বাইরে গিয়েছিল, এসে ফল কেটে রেখেছিলাম, এই যে তরমুজটা খাচ্ছে। আর সায়ন একদিকে দাঁড়িয়ে খাচ্ছে, বলছে না আর আমি তোমার ভিডিওতে থাকছি না, আমি এই চুল কেটে এসেছি, চান করেছি, আমি আর এখন থাকবো না। এই যে ওর বাবার ফল খাওয়া হয়ে গেছে, ওই যে রেখে দিচ্ছে। আর আমাদের ঘরদোর এখন খুবই নোংরা হয়ে আছে, কারণ আমাদের এখন ঘরদোরে এখন রং হচ্ছে। তবে জানলা কপাটগুলোতেও রং হচ্ছে। অনেক দিন হয়ে গেল রং হয়েছে, এই 2-3 বছর হলো আবারও রং করাচ্ছে। মিস্ত্রিকে খেতে দিয়েছি। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, চলুন। এটার নাম হচ্ছে ফলসা। এটা গ্রামের দিকে প্রচুর পরিমাণে ফলে। 18 বছর হয়ে গেল এই ফলসা খেয়েছিলাম না। আমার শ্যামলী বোনকে বলেছিলাম সায়ন যখন আসবে তখন ওর হাতে পাঠিয়ে দিস। দেখুন পাঠিয়ে দিয়েছে। এটা খেতে কিন্তু টক মিষ্টি। আর এই দেখুন আমাদের গাছের উচ্ছে অনেক হয়েছে। এবার সায়নের বাবা একজনকে দেবে বলে তুলে নিচ্ছে। বাজার থেকে আসার পরে অনেকজনকেই দিয়ে দিয়েছে। অত উচ্ছে কী করে খাবে বলুন তো। এই যে একটু তরমুজ কাটা ছিল, সেটাও দিচ্ছে। উনি আমাদের পারিবারিক বন্ধু, এমনিতে আমাদের বাড়িতে জলও দেয় সেই জন্যে। আর এই যে দেখতে পাচ্ছেন জানলা কপাটগুলো রং হচ্ছে, কারণ ওই যে জানলাগুলোতে আবার জালও লাগানো হবে। পিছন দিকে দেখতে পেলেন পুরো বাড়ি, যার জন্যে সাপ খোপেরও তো উৎপাত থাকে। জাল আমাদের বরাবরই লাগানো থাকে, তবে জালগুলো এবার একটু ভেঙে ভেঙে মতো যাচ্ছে, সেই জন্য আবার নতুন করে লাগানো হচ্ছে। চলুন রান্না বান্নাটাও করে নিই, অনেকটা সময় হয়ে গেছে। সায়ন বলল আজকে মাংস খাবো, আর তার সঙ্গে রান্না বান্না অনেক আগেই করে নিয়েছি। ভাত তো হয়ে গেছে, তার সঙ্গে করেছি উচ্ছে আলু ভাজা, তারপরে করেছি একটু মাছ। এবার আমি করব মাংস আর একটু পাট পাতা ভাজা। তাহলে এই রান্নাগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর সায়ন বলল যে মাছ তো আমি খাবোই না, মাংস যখন আছে মাংসটাই খাবো। আমি বললাম তাহলে আলু দিয়ে মাংসটা করি। বলল না না, আলু দিয়ে মাংস খাবো না, আজকে একটু কষা কষা করো। বললাম হ্যাঁ রে, কষা কষা খাবি ভাতের সঙ্গে? বলল হ্যাঁ, ভাতের সঙ্গেই একটু কষা কষা খাবো, তুমি একটু কষা কষা করে দাও। আর পাট পাতা যেহেতু এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই জন্যে পাট পাতার বড়াটাও করব। আমরা তো গ্রামে থাকি, আমরা চাষিবাসী লোক, আমাদের এখানে সব রকম সবজি পাওয়া যায়, তবে খুব কম দামেও পাওয়া যায় আর টাটকা টাটকাই পাওয়া যায়। আর প্রথমেই আমি মাংসটা রান্না করে নিই। আর ওদিকে তো বললাম আগে রান্না তো হয়ে গেছে, আর একটু বেলা করেই এবার একটু রান্নাটা করছি, কারণ খেতে তো আমাদের প্রায় 1:30 বাজবে, কারণ আজকে আর 1টার সময় খাওয়া হবে না। তবে আমরা খুব বেলা করে তো খাই না, 1টা থেকে 1:30টার মধ্যেই খাই। আর এই দেখুন কথা বলতে বলতে আমার মাংসর মশলা কষাও হয়ে গেছে। এবার মাংসটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মাংসটা খেতে সায়ন খুব ভালোবাসে। তবে রায়বাবুকে এত বেশি ঝাল মশলার রান্না খেতে দেব না, ওনার জন্যে আলাদা তৈরি করাও আছে, সেটা উনি খাবেন। এটা আমাদের 3 জনের জন্য হচ্ছে, আমরা এই মাংসটা খাবো। আর মাংস তো এবার কষা হয়েই আসছে। এবার এর মধ্যে
নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে একটু মশলা থেকে তেল ছাড়ছে, এই সময় একটা ঢাকনা দিয়ে মিনিট 2-3 মতো রেখে দেব। এই দেখুন পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু এটা কষা কষা করব, একেবারেই ঝোল করব না, তার জন্য পুরো এই 1 কাপ জল দেব, এর বেশি দেব না। এমনিতেই কষানোর সময় মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 5 মতো রেখে দেব। মিনিট 5 পরে আবারও এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই কষা হয়ে গেছে আর মাংসটা নরমও হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এখনও বাজারে খুব সুন্দর টাটকা ধনেপাতা আসছে, আমাদেরও গাছেরও ধনেপাতা এখনও আছে। আর এই যে এখানে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। বাটা গরম মশলা দিলে মাংসটা স্বাদটা আরও ভালো হয়। এই যে মাংসের মধ্যে তো গরম মশলা দিয়ে দিয়েছি। এবার মিনিট 5 মতো আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে মাংসটাকে একটু সরিয়ে রেখে দেব। দেখুন মাংসটা কেমন হয়েছে। সায়ন বলছে, বাহ সুন্দর খেতে হয়েছে। ও তো তার আগেই টেস্ট করে নিয়েছে। তাহলে চলুন পাতার বড়াটাও করে নিই। এই যে আপনারা চেনেন তো এই পাতাটাকে, এটা থেকে কিন্তু সবই রকম খাওয়া যায়। পাতা হলে পাতা খাওয়া যায়, আর এদিকে পাট কাঠিও কাজে লাগে। আবার এই যে পাটের যে আঁশ তোলা হয়, সেই আঁশ আবার এই যে ব্যাগ, আসন সবই তৈরিতে লাগে। মানে এই পাট গাছের কোনো কিছুই ফেলা যায় না। আর এই পাতা বড়া করার জন্য কী নিয়েছি সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু এই মসুর ডালটাকে ভিজিয়ে নিয়েও করতে পারেন। আমি একটু বেশি করে করকরে ভাব আনার জন্যে মসুর ডালটাকে শুকনো একটু মিক্সিং জারেতে গড়িয়ে নিয়েছি। তারপরে সব রকম মশলা দিয়ে আর এই চাল গুঁড়ি, বেসন আর মসুর ডাল দিয়ে কালো জিরে দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়ে, আর তার সঙ্গে তো দিয়ে দিয়েছি নুন, কালো জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো এইরকম দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে ফেটিয়ে দেবো। প্রথমে তো একটু চামচের সাহায্যে করেছিলাম, চামচ ছেড়ে দিয়ে এবার আমি হাত ব্যবহার করছি। হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানোর ওপরেই কিন্তু বড়ার স্বাদ নির্ভর করে। আর দেখতে পাচ্ছেন পাতাগুলো কত বড় বড়। এপিঠ ওপিঠ ভালো করে এই মিশ্রণটা দিয়ে এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। তবে খুব গরম তেলটা করলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তাই মাঝামাঝি গরম এমন তেল হবে, তাতে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এই সময় বড়াগুলো খেতে এত ভালো লাগে গরম গরম, কি বলবো। যদি না খেয়ে থাকেন তবে এরকম করে একবার করে খেয়ে দেখবেন। আর দেখতে পাচ্ছেন এত বড় বড় পাতা যে আমাকে 2 হাতে ছাড়তে হচ্ছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। সায়নও বলছে খুব জোর খিদে পেয়েছে, এবার খেতে দিয়ে দাও। আর এই যে পেঁয়াজ সাজিয়ে দিয়েছি, আর বললো আমাকে একটা গাছের কুল লঙ্কা দাও, সেটাও খাবো। আর এই যে পাতার বড়া দিয়ে দিয়েছি, আর ও তো খাবে মাংস দিয়ে, আর তো অন্য কিছু নেবে না। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। অসুবিধার কারণে 2 দিন যাবৎ ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। এবার আজকে হচ্ছে তোমার বুধবার, আজকে সায়ন বাড়ি চলে যাবে। আর ওই যে বেরিয়েও পড়েছে, আর শম্পা দিদিও যাবে। ও শম্পা দিদি এসেছে, সে বলল চ ভাই আমরা একসঙ্গেই যাব। একই বাসে যাবে। ও সায়ন তো মাঝখানে নেমে যাবে, আর ও শম্পা দিদি চলে যাবে হাওড়ায়। ওর বাবা বোঝাচ্ছে যে আর কিন্তু ঢিলেমিশি করবি না, এবার কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবি। ছুটি আর বেশি দিন নেই, আবার স্কুল চালু হয়ে যাবে। মন দিয়ে পড়াশোনা করবি, সামনেই তো বোর্ডের পরীক্ষা। বন্ধু বান্ধব এখানে ওখানে যাওয়া আর বেশি খাওয়া দাওয়া করবি না। বেশি খাওয়া দাওয়া করবি না কেন বলছে জানেন? শরীরটা তো দেখতেই পাচ্ছেন, ওর কোলেস্টেরলও আছে। তাহলে ও বেরিয়েও পড়েছে, ওকে বাস স্ট্যান্ডে আমিও দিতে যাব।
ওর বাবা আর যাবে না, বাবা বাড়িতে থাকুক, দিয়ে আসবে। হাই হাই ছেড়ে দিচ্ছে। বাবু টাটা। বাস তো ছেড়েই দিয়েছে, আমিও বাড়ির দিকে রওনা দিই। আজকের মতো এখানেই রাখছি।